করছিল? আমার বাবাকে যে জড়াইয়া ধরা, তারপর আমার মা আসছে, তারপর আমার মাকে ধরছে, আমার মা অনেক কাঁদতেছিল, আমার বাবা অনেক খুশি হয়েছে আমি যখন দেখছে যে আমি গোল্ডেন A+ পেয়েছি, আমার সবগুলো সাবজেক্টে A+। আমার বাবা আরও অনেক বেশি খুশি হয়েছে, আমার মা তো একদম কাঁদতে কাঁদতে শেষ। তো আমার নানু মারা গেছিল কয়দিন আগে, তো উনি আমার রেজাল্ট দেখে না দেখে মারা গেছে, এর জন্য আমার আম্মু অনেক কষ্ট পাইতেছে। তো আমি অনেক আল্লাহর শুকরিয়া আদা করি যে আমি এত ভালো রেজাল্ট করছি, আমি তাহাজ্জুদ করছি, সব নামাজ পড়ছি, আল্লাহ আমার অনেক কিপ্রিয়া আল্লাহর আমার উপর, এর জন্য আমি অনেক 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 শকিংও ছিল। বিকজ আমি যখন রেজাল্ট দেখতেছিলাম আমি আমারটা তো ওরটা দেখার সময় আমার হাত পা কাঁপতেছে, তারপর আমারটা দেখার পরে তো আমি আরও একদম বডি সহ শিভার খাইছি। ফলাফল রেজাল্ট হাতে পাওয়ার মুহূর্তটা কেমন ছিল? অনেক খুশির ছিল, আমার সারা বডি কাঁপতেছিল, আমার হাত পা কাঁপতেছিল, আমার হার্টবিট বেড়ে গেছিলো যখন আমি আমার রোলটা টাইপ করছি অনলাইনে, বিকজ আমি এখানে ফার্স্টে দেখিনি, আমি অনলাইনে দেখছি। তো অনেক খুশির ছিল, অনেক হার্টবিট বেড়ে গেছিলো। এই রেজাল্ট আপনার জীবনে কি অনেক অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, বিকজ আমি পুরো 10 বছর এই স্কুলে পড়ছি, এত কষ্ট করছি, এখন যদি এটা খারাপ হইতো, যেটা অফকোর্স আমার অনেক কষ্ট। আমি সারা রাত পড়ছি এসএসসির আগে, সারা দিন ছিল আমার টেবিলে, আমার মা আমাকে টাইনা উঠাইতে পারতো, বাট আমি অনেক পড়া করছি, অনেক নামাজ পড়ছি। তো হ্যাঁ, রেজাল্ট পাওয়ার পরে আমার বাবা অনেক খুশি হয়েছে, আমার বাবা অনেক খুশি হয়েছে। আমার বাবা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছো, এগুলো আমার বাবা অনেক খুশি ছিল। আসলে আপনার এই মানে আপনার পড়ালেখার পিছনে অধিকারটা কার বেশি? আমার বাবা মার, বিকজ আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল, অনেক সাপোর্টিভ। আমার বাবা আমাকে আসার সময় বলছে যে তুমি কম পাইলেও আমার কোনো সমস্যা নেই, আমি তোমার উপর সব সময় প্রাউড ফিল করবো। আর আমার বাবা ভাই অনেক বেশি অবদান রাখছে আমার পড়ালেখার পিছনে। আসলে রেজাল্ট কি আপনার প্রত্যাশা জি হয়েছে? জি, আমি চেয়েছিলাম আমি গোল্ডেন A+ পাই, আর আমি পেয়েছি। আমার এরপরে আর কিছু লাগবে না, আমি সব সাবজেক্টে A+ পেয়েছি আলহামদুলিল্লাহ এর জন্য। আর আমি অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর, আমার বাবা মার, যাদের অবদান আমার পিছনে সবচেয়ে বেশি ছিল। এখন আমি চাই ইঞ্জিনিয়ার হইতে, বাট আল্লাহ যা রাখে আমার কপালে, আমি চাচ্ছি যে আমি ইঞ্জিনিয়ারিং করব। আমি আমার ইচ্ছা আছে আমি অস্ট্রেলিয়া যেয়ে পড়াশোনা করব, যদি আল্লাহ আমার কপালে রাখে তাইলে আমি অফকোর্স যাবো।